সময় এবং পরিস্থিতি মানুষকে এমনভাবে বদলে দেয় যে যেখানে নিজের চিরচেনা হাসিটাকেও খুঁজে পাওয়া যায় না আয়নায়। একটা সময়ের পর ধৈর্যহীন মেয়েটাও ধীরে ধীরে ধৈর্যশীল হয়ে যায়। যে মেয়েটা একটা সময়ে ছোট ছোট কষ্টে চোখ ভিজিয়ে ফেলতো, একটা সময়ের পরে বড় বড় আঘাতেও সে চুপচাপ থাকতে শেখে। তার চোখে আর কান্না নেই, আছে অভ্যস্ত হয়ে যাওয়ার নীরবতা। জীবন শুধু সময়ের হিসেব নয়, এটা একটা যুদ্ধ যেখানে বেঁচে থাকতে হলে বদলাতে হয় নিজেকে। আর সময়ের সাথে সাথে মানুষ বদলায়, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। যারা অসুস্থ আছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন তাদেরকে। তো সকালের নাস্তা থেকে আজকে ভিডিওটি শুরু করেছি। তো আজকে সকালের নাস্তায় হলো রুটি বানিয়েছি আর সেই সাথে একটু সেমাই রান্না করেছি। অনেক দিন হলো সেমাই রান্না করা হয় না, আর বাসায় সেমাই ছিল যেহেতু সেই জন্য সেমাইটা রান্না করেছি। যদিও মিষ্টি খাবার আমি আর মৌমি তেমন একটা পছন্দ করি না, মাহির আর তার বাবা তো খুব বেশি পছন্দ করে মিষ্টি খাবার। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যে যার কাজে চলেও গেছে, আর আমি একটু একটু করে আমার কাজগুলো করতে শুরু করে দিয়েছি। তো প্রথমেই বিছানাগুলো গুছিয়ে নেই সুন্দর করে, প্রতিটা রুমের বিছানা গুছাই। তো দেখা যায় যে ওরা ঘুম থেকে উঠে ওদের নিজের বিছানা ওরাই গুছায়, তারপরেও আমি যখন ঘর দোর পরিষ্কার করি বা গুছগাছ করার কাজ করি তখন প্রতিটা রুমের সব কিছুই আবার একটু আমার মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো যেসব বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবার অনেকেই আছেন যারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে যেটা হবে যে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যাবে, চাইলেই আপনি দেখে নিতে পারবেন। যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আর সব সময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো আপনাদের সাথে কথা বলছি আর আমার এই যে খুব সাধারণ পরিবারের সাধারণ গল্প, সাধারণ কাজবাজ, সাধারণ রান্নাবান্না, এগুলোই আপনাদের সাথে শেয়ার করি প্রতিটা ভিডিওতেই। তা আমার কথা ও কাজের মাঝে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। এখন সকালবেলা ছিল অনেক বেশি রোদ, এখন ওয়েদারটা যেন কেমন হয়ে গেছে। এরপরে সারা দিনটাই বৃষ্টি চলছে, থেমে থেমে বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে কাপড় চোপড় ভিজানো থাকলে সেগুলো শুকাতে চায় না। কিছু কাপড় চোপড় শুকানো ছিল, তো সেগুলো একটু গুছিয়ে রাখছি, কারণ হলো এগুলো যদি আবার ভিজানো কাপড়ের সাথে মিশে যায় তাহলে এগুলো আবার ভিজে যাবে। তো প্রতিদিন গোসলের সময় কিছু কাপড় চোপড় ভেজানো হয় বা কিছু ময়লা কাপড় চোপড় ধোয়া হয়। বৃষ্টির দিনে এই একটা ঝামেলা যে এই কাপড় চোপড়গুলো 2-3 দিনেও শুকাতে চায় না। বারান্দায় দেওয়া থাকলে দেখা যায় যে বৃষ্টি যখন আসে বারান্দায় পানি এসে আবার একটু শুকানো কাপড় চোপড় ভিজিয়ে যায়। তো বৃষ্টি আসার সাথে সাথেই বারান্দা থেকে কাপড় চোপড় নিয়ে আসার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় যে মনেও থাকে না, তো শুকনো কাপড় চোপড়গুলো ভিজে যায়। তো এই বৃষ্টির দিনে এই একটা ডিউটি, দেখা যায় যে বৃষ্টি আসার সাথে সাথে ছাদে কাপড় চোপড় দিলেও দৌড়ে গিয়ে আনতে হয়। আর এখন তো এমনই যে এই রোদ উঠছে দেখে মনে হয় না যে আবার বৃষ্টি পড়বে, কিন্তু একটু পরে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। তো দুপুরের রান্নাবান্না করার আগে একটু এই যে রান্নাঘরে কিছু টুকটাক কাজ এগুলো করে নিচ্ছি। আর আমি এটা সবসময় করে থাকি, রান্না করার আগে রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছগাছ করে তারপরে হলো রান্না করি। এতে করে আমার কাছে রান্নাঘরে থাকতে বোরিং লাগে না। রান্নাঘরটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গুছানো থাকে, তখন রান্নাঘরে কাজ করতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে লবণ শেষ হয়ে গেছে, তো একটু লবণের পটে লবণ ঢেলে রেখে দিই।
আর রান্নার আগে যদি সব মশলা থেকে শুরু করে সব কিছু গুছানো থাকে, রেডি থাকে, তাহলে রান্না বসিয়ে দিলেই ঝটপট রান্নাটা হয়ে যাবে। তো এই যে চলে আসলাম এবার সব শেষে ঘর ঝাড়ু দিতে। হ্যাঁ, এটা তো ঝাড়ু যে কতবার দিতে হয় তার কোনো হিসেব নেই, সারাদিনে 3-4 বার তো ঝাড়ু দিতেই হয়। তো বাইরে থেকে ধুলাবালি আসে, বৃষ্টি পড়লে দেখা যায় যে ধুলাবালিটা একটু কম আসে, তারপরেও টুকটাক একটু চোখে ময়লা দেখলেই সাথে সাথে সেটা ঝাড়ু দিতে না পারলে ভালো লাগে না। তো তারপরে কিন্তু আমি ঘরটাকে মুখ দিয়েও নিয়েছি। আর ফ্লোরটা যদি পরিষ্কার না থাকে সেখানে পা দিয়ে হাঁটতে পারি না, আমার একটা খুব বাজে অভ্যাস। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সেখানে আমি কাজ করতে পারি না বা থাকতে পারি না, আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। তো বাজার থেকে লাউ আনা হয়েছে, আজকে লাউ রান্না করব মুরগির কিছু অংশ দিয়ে, মুরগির মাংসের কিছু অংশ দিয়ে আর কি। আর এখানে তো রুই মাছ রান্না করব বলে মাছটা একটু ভাজি করে নিচ্ছি। আমি তো সবসময় এই ধরনের মাছগুলো একটু ভাজি করে তারপরে রান্না করি। আর এই তো একদিকে মাছটা ভাজা হতে থাক আর অন্যদিকে আমি লাউটা সুন্দর করে কেটে নেই। আর আমার মা সবসময় বলে যে তরকারি রান্নার একটু আগে কাটাকাটি করে রান্নাটা বসিয়ে দিলেই বেশি ভালো হয়। অনেক আগে যদি তরকারিটা মানে কেটে রাখা হয় তাহলে তরকারির পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তো আমিও চেষ্টা করি, আমার মাকে দেখি সবসময় যে রান্না বসিয়ে দিয়ে তরকারি কেটে তারপরে চুলায় একদিকে মশলা কষায়, একদিকে তরকারি কাটে, তারপরে আবার রান্না বসায়, এইভাবে করে। তো আমরা তো ওইভাবে পারি না, তো আমি একটা রান্না বসিয়ে দিয়েছি, তারপরে এই তো লাউটা কেটে বেশি সময় রাখবো না, যেটুকু সময় আর কি অন্যান্য সব কিছু গুছাতে সময় লাগবে সেটুকুই। তো অনেক আগে আর কি তরকারি কেটে রাখাও ঠিক না। তো লাউটা এত বেশি ভালো ছিল, একদম কচি ছিল, আর রান্না বসানোর সাথে সাথে একদম সিদ্ধ হয়ে গেছে। তো চেয়েছিলাম যে এই লাউয়ের খোসাটা এটা একটুখানি আলু দিয়ে ভাজি করব, তো পরে আর করা হয়নি যদিও। তো এখানে এই তো এখন মাছটা রান্না বসিয়ে দিই, মাছ ভাজি করে নিয়েছি। এরপরে যা যা মশলা দেওয়ার পেঁয়াজ রসুন থেকে শুরু করে সব কিছু দিয়ে আর কি মশলা কষিয়ে রান্নাটা করে নিব। তো মাছে আর কি আমি সব মশলাই দেই, দেখা যায় আদা রসুন ধনিয়া জিরা মরিচ হলুদ স্বাদমতো লবণ সব কিছুই দেওয়া হয় এই রুই মাছ ভুনা করার সময়। ইলিশ মাছে দেখা যায় যে বেশি মশলা দেওয়া লাগে না, কিন্তু এই ধরনের মাছগুলোতে আমি সবসময় একটু সব মশলাই দেওয়ার চেষ্টা করি। জানি না কীরকম রান্না করেন, তবে সত্যি কথা বলতে সবার রান্নার ধরন কিন্তু এক না, এক এক এলাকায় এক এক রকম রান্না করে, এক এক এলাকায় এক এক রকম রান্না খেতে পছন্দ করে। তা আমি এই ধরনের মাছগুলো সবসময় একটু কষিয়ে রান্না করতে পছন্দ করি, মানে ভেজে কষিয়ে রান্না করি। তো এগুলো কাঁচা রান্না করলে ভালো লাগে না। তো এদিক দিয়ে কিন্তু আমি লাউ রান্নাটা বসিয়ে দিয়েছি। তো মুরগির হাত পা পাখনা এগুলো মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে এই তো লাউটা দিয়ে দিয়েছি, আর অল্প একটু পানি দিয়েছি। লাউটা অনেক বেশি কচি ছিল, একদম রান্না বসিয়ে দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে, এত বেশি কচি ছিল লাউটা। তো এটা একদম দেশি লাউ ছিল, এজন্যই খেতেও বেশ টেস্টি ছিল এই লাউটা। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই যে কথাগুলো বলছিলাম যে সময় এবং পরিস্থিতি মানুষকে অনেক বেশি বদলে দেয়, সব ক্ষেত্রেই সেটাই হয়। এই যে আমরা মেয়েরা একটা সময় কিন্তু রান্নাবান্না করতে পারতাম না, তো বিয়ের পরে সংসার হওয়ার পরে সব কিছুই আমরা আস্তে আস্তে শিখে যাই। সংসারের প্রতিটা কাজ আমরা ধৈর্যের সাথে করার চেষ্টা করি। আমরা একটা সময় ধৈর্যহীন ছিলাম, প্রতিটা মেয়েই বলতে গেলে, কিন্তু সংসার শুরু করে সংসার করতে করতে ধৈর্যশীল হয়ে যাই অনেক বেশি। সব ক্ষেত্রেই এরকম ছোট ছোট কষ্ট পেয়েও অনেক সময় দেখা যেত যে আমরা কান্না করে দিতাম, কিন্তু এখন বড় বড় আঘাতেও চুপ হয়ে যাই, চোখে আর কান্না নেই, সব কিছুতেই অভ্যস্ত হয়ে গেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও, আমার রান্নাবান্না হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া করব আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।